জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, জাতীয় বার্ন ইনস্টিটিউটের বারান্দাগুলো এখন স্বজনদের হাজারিতে পরিপূর্ণ, আর আর্তনাদ। সৃষ্টিকর্তার কাছে একটি দোয়া, তাদের সন্তান যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে, আবার সেই স্কুলে গিয়ে তা আবার যেন তাদের যেই শিক্ষা কার্যক্রম সেটি শুরু করতে পারে। আমরা সকাল থেকেই কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে দেখছি যে স্বজনদের যারা আছে তারা সেই ওয়ার্ডগুলোর বাইরে অপেক্ষা করছেন, এবং ঠিক মূল এই ফটকের সামনেও কিন্তু অবস্থান নিয়েছেন অনেক স্বেচ্ছাসেবী সহ নানান সংগঠনের মানুষ। তাদের এগিয়ে এসেছেন একটি মাত্র কারণ, তারাও আপন কোনো ভাই নয়, আপন কোনো সন্তান নয়, আপন কোনো বোনটিও নয়, শুধু মানুষ হিসেবে মানুষের মানবিক জায়গা থেকে এগিয়ে এসে রক্ত দেওয়ার জন্য, কেউ সড়ক ক্লিয়ার রাখার জন্য, কেউ অ্যাম্বুলেন্সকে জায়গা করে দিচ্ছে গাড়ি বের করার জন্য। গতকালকে দুর্ঘটনাটি আসলে পুরা দেশকে, পুরা জাতিকে আসলে কাঁদিয়েছে। সেই কাঁদিয়ে তোলার কারণে কিন্তু আজও এই গতকালকে আমরা দেখেছি পুরা উত্তরা এলাকার যেই হাসপাতালগুলো ছিল, হাসপাতালগুলোর সামনে পুরো মানুষের জটলা। কেউ কিন্তু কারো আপন নয়, তারপরও কিন্তু এগিয়ে এসেছে, ছুটে এসেছে। আমরা সকাল থেকে যেমনটা বলছিলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পর্যন্ত এই ঘটনায় 27 জনের মৃত্যুর খবর এবং 78 জন চিকিৎসা নেওয়ার বিষয়টিও কিন্তু তারা নিশ্চিত করেছেন। এর পাশাপাশি 20 জনের মরদেহ একে একে কিন্তু পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি তারা কার্যক্রমটি করে যাচ্ছেন। তো এই পুরো ঘটনাকে কেন্দ্র করে সাধারণ যারা মানুষ আছে তারাও যেমন এগিয়ে আসছে, ঠিক তেমনি চিকিৎসকরাও কিন্তু অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে তাদের যেই সেবা কার্যক্রম সেটি দিয়ে যাচ্ছেন বলে আমরা যেমনটা দেখতে পেয়েছি। চেষ্টার যেন কারোই ত্রুটি নেই, কেউ কাউকে পানি দিয়ে সহযোগিতা করছে, কেউ কাউকে আসন দিয়ে সহযোগিতা করছে। এই পুরো ঘটনা ছোট্ট ছোট্ট শিশুগুলোর যেই প্রাণ চলে যাওয়াটা আসলে কোনো মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। সকলেই যেন তাদের স্বজনকে যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়, এটাই আসলে সবাই বারবার করে চাচ্ছেন। সব কিছু মিলিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে।